নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের যে বিষয়টা, সেই বিষয়টি হলো বায়োচার। গতকালই বলেছি যে কদিন আমরা একটু কিভাবে ফসল উৎপাদন ভালো করা যায়, কিভাবে সুস্থায়ী পদ্ধতিতে চাষ করা যায়, কিভাবে বেশি ফসল উৎপাদন করা যায় পরিবেশের কোয়ালিটি মেনটেন করে, সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তো বায়োচার কি? বায়োচার হলো একটা চারকোল লাইক প্রোডাক্ট বলছি, তার কারণ হচ্ছে এটা তৈরি হয় হচ্ছে বিভিন্ন বায়োমাস, যেমন ধরুন গাছের পাতা, হ্যাঁ, শুকনো ডাল, গোবর, হ্যাঁ, এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে আপনি যদি কোনো কন্টেনারের মধ্যে, কোনো পাত্রের মধ্যে ঢাকা দিয়ে এটাকে মানে একদম খুব অল্প অক্সিজেনের উপস্থিতিতে পোড়ান, তাহলে দেখা যাবে যে কয়লার মতো একটা পদার্থ উৎপন্ন হচ্ছে। তো সেইটাকে কিন্তু বলা হয় বায়োচার। এবার বায়োচার কেন তৈরি করব আমরা, বা বায়োচারের সুবিধা কী? বায়োচার হচ্ছে অত্যন্ত ভালো সার, হ্যাঁ, তার কারণ হচ্ছে, এবং একই সাথে খুবই ভালো পেস্টিসাইড। সুতরাং আমাদের যে কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল ফার্টিলাইজারের যে হার্মফুল এফেক্ট, সেটা থেকে আমরা বাঁচতে পারি। দুই হচ্ছে মাটির গুণমান অত্যন্ত বৃদ্ধি করে। তাছাড়া কী করছে? মাটির জল ধারণ ক্ষমতা বাড়াচ্ছে, মাটিকে আর্দ্র রাখে, মাটির যা যা লবণ দরকার, খনিজ মৌল দরকার, সমস্ত কিছু চাহিদা পূরণ করতে পারে, মাটির উর্বরা শক্তি বাড়াতে পারে। তারপরে জলের বিশুদ্ধতা মেনটেন করতে পারে। যে জল মাটির সঙ্গে সংযুক্ত রয়েছে, সেই জল মাটির কারণে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না, তো সেই জলের বিশুদ্ধতা রক্ষা করতে পারে। বর্জ্য উৎপাদন যেটা হয় সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। যে চতুর্দিকে এই এদিক ওদিক করে ওয়েস্ট পড়ে রয়েছে, সেগুলোকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া যেটা করতে পারে, গ্রিন হাউস গ্যাস উৎপাদন কমাতে পারে, হ্যাঁ, কেমিক্যালের বা রাসায়নিকের ব্যবহার কমাতে পারে। এছাড়া মানে বিভিন্ন জীবের ফুড সাপ্লিমেন্টারি হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে, বায়ো এনার্জি প্রস্তুত করতে ব্যবহার করা যেতে পারে, এবং জলবায়ুর নেগেটিভ চেঞ্জেসগুলোকেও আটকাতে সাহায্য করে। হ্যাঁ, তো এতগুলো বিষয় কিন্তু, এবং সার্বিকভাবে প্রকৃতির গুণমানও বৃদ্ধি করে। তো এতগুলো উপকার যেটা দিয়ে হয়, এবং যেটা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি দরকার, জলবায়ুর নেগেটিভ চেঞ্জেস আটকানো, মাটিতে জলের মাত্রা স্থির রাখা বা জলের মাত্রা বাড়ানো, এবং মানে কৃষিজ ফসল উৎপাদন বাড়ানো, মাটির ক্ষয় প্রতিরোধ করে সেইটাতে একেবারে অপরিহার্য মানে উপাদান হিসেবে কাজ করে, এবং এই কাজগুলোর ক্ষেত্রে মানে এর তুলনা মেলা ভার। সুতরাং বায়োচার কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তাই যতটা সম্ভব বায়োচার ইউজ করুন, বায়োচার তৈরি করুন, এবং আমাদের পরিবেশকে ভালো রাখুন, এবং আমাদেরও একটু ভালো খাওয়া, হ্যাঁ, সেই ভালো খাওয়াটা আমরা তো এখন খাই, মানে খাওয়ার সাথে সাথে কেমিক্যালও খাই। তো কেমিক্যাল খাওয়াটা বন্ধ করে একদম বিশুদ্ধ ভালো খাবার, যেটা আগেকার মানুষেরা বলতেন, সেই ভালো খাবারটা খাওয়ার কিন্তু আমরা সুযোগ পেতে পারি। তো যারা, যে সমস্ত আমার ক্লাসরুমের সমস্ত সদস্যকেই আমি আমার পরিবারের লোক মনে করি, তো আমার পরিবারের লোকদের বলবো, প্লিজ বায়োচার ইউজ করুন, এবং আমাদের লাইফকে আরও বেটার করে তুলুন। তো আজকের বিষয়টা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন,
কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে জেনে যাবেন যে নতুন কোনো বিষয় এসে গেছে। আর একটা হচ্ছে, নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন, আর যারা আমার সঙ্গে বরাবর আছেন তারা প্লিজ 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 প্রকৃতির জন্য কিন্তু কাজ করতে শুরু করুন, নাহলে আমরা বিশ্বাস করুন খুব ভয়ানক জায়গায় উপস্থিত হব। এই মুহূর্তে নিজেদের সংশোধন না করলে বিপদ অনিবার্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং রোজ 5 মিনিট পরিবেশের জন্য ব্যয় করুন। নমস্কার।